ইসলামের ইতিহাসে মোতার যুদ্ধ একটি অত্যন্ত বীরত্বপূর্ণ এবং আবেগঘন অধ্যায়। এই যুদ্ধের মূল কারণ ছিল একটি অত্যন্ত নৃশংস এবং অন্যায্য হত্যাকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হারিস বিন উমাইর আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দাওয়াতি পত্র দিয়ে বসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে মুতার কাছাকাছি এলাকায় রোমানদের অনুগত শাসক সুরাহবিল বিন আমার তাকে পথরোধ করে এবং ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দূতকে হত্যা করা ছিল সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এই ঘটনার বিচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ সাহাবীর একটি বাহিনী প্রস্তুত করেন। তিনি নিজেই ৩ জনকে পর্যায়ক্রমে সেনাপতি হিসেবে মনোনীত করেন। তিনি ঘোষণা দেন যে প্রথম সেনাপতি হবেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শহীদ হলে দায়িত্ব নেবেন জাফর বিন আবু তলেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জাফরও যদি শহীদ হন তবে নেতৃত্ব দেবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনী যখন সিরিয়ার কাছাকাছি মান নামক স্থানে পৌঁছালেন তখন তারা এক অভাবনীয় সংবাদ পেলেন। তাদের সামনে দাঁড়িয়ে আছে রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিশাল ২ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী। ৩০০০ সৈন্যের বিপরীতে ২ লক্ষ সৈন্যের এই পাহাড় সম পার্থক্য দেখে সাহাবীরা দ্বিধায় পড়ে গেলেন। তারা সেখানে দীর্ঘ ২ রাত বসে গভীর পরামর্শ সভা মেশওয়ারা করলেন। কেউ কেউ মদিনায় চিঠি পাঠিয়ে নতুন সাহায্য চাওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু তখন বীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের উজ্জীবিত করে বললেন যে তারা সংখ্যার জোরে নয় বরং ঈমানি শক্তির জোরে যুদ্ধ করেন এবং শাহাদাতই তাদের আসল লক্ষ্য। তার এই বক্তব্যে সবাই একমত হয়ে যুদ্ধের ঘোষণা দিলেন। মুতার ময়দানে যখন রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো তখন প্রথম সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করতে করতে বর্ষার আঘাতে শহীদ হন। সাথে সাথেই পতাকা হাতে তুলে নেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের এক পর্যায়ে শত্রুরা তার ডান হাত এবং পরে বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে। তবুও তিনি পতাকাটি মাটিতে পড়তে দেননি, বরং 2 বাহু দিয়ে তা বুকের সাথে চেপে ধরে রেখেছিলেন। তার এই অসীম ত্যাগের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে 2টি ডানা দান করেছেন। তার শাহাদাতের পর তৃতীয় সেনাপতি